বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 3rd এডিশন। আমরা পেয়ে গেছি বিশিষ্ট পরিচালক স্বপন সাহাকে। স্বপনদা, সিনেমার উৎসবে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমি অনুষ্ঠানে আগে থেকে কখনোই উপস্থিত থাকি না, যেতে পারি না নানান কারণে, তো এই অনুষ্ঠানটা যারা উদ্যোক্তা আছেন এদের সাথে এত ভালো সম্পর্ক এমনভাবে বললো, আর আমিও বসে আছি, ঠিক আছে যাই। তো আসার পর সবার সাথে দেখা হচ্ছে, তো একটা এই পরিবেশে খুব ভালো লাগছে। এই যে সিনেমাগুলো যেগুলো তুমি তখন অবশ্য সিঙ্গেল স্ক্রিন প্রচুর ছিল, এখন সিঙ্গেল স্ক্রিন নেই, সেই সময়টা যে সিনেমাটা, সেই সিনেমাটা না বাঙালি ইনহেল করতো, কিন্তু বর্তমানে সিনেমাটা অনেকাংশে পরিবর্তিত হয়ে গেছে, কি বল? হ্যাঁ, সবই তো পরিবর্তন হয়ে গেছে। আমাদের সেই সিনেমা সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে শুরু হয়ে আমরা এসেছি ডিজিটাল যুগে। এখানে পরিবর্তন শুধু মেকিংয়ে হয়েছে তা নয়, ব্যবসা বাণিজ্য, দর্শক, সিনেমার গল্প সব কিছুর মধ্যে একটা পরিবর্তন এসছে। কিন্তু পরিবর্তনটা যদি ভালোর দিকে যায় তাহলে তো খুবই ভালো, আর খারাপের দিকে গেলেই আর কি এটা দুঃখজনক। সিনেমা হারাবে না, কোনোদিন ধ্বংস হবে না। অনেকেই বলে থাকে সিনেমার শেষ হয়ে গেছে, সিনেমা দেখবে না, এটা কিন্তু ভুল। সিনেমার কোনো শেষ নেই। সিনেমা শেষ হয়ে যাওয়া মানে একটা জাতির সংস্কৃতির ধ্বংস হয়ে যাওয়া, এটা হবে না। কলকাতার মিষ্টি, কলকাতার সিনেমা এবং কলকাতা তোমার কাছে কতটা আকৃষ্ট করে এবং টানে? কলকাতা আমাকে অনেক টানে, শুধু মিষ্টি দই আর সিনেমা না। আমার ফ্যামিলি এখানে আছে, আমার মাসি পিসি সব এখানেই থাকে। আমার মা বাবা অনেক বছর আগে বম্বে চলে গেছিল, তাই বাড়ি নেই, কিন্তু এত বন্ধু বান্ধব আছে, সবাই বাড়ি আমার বাড়ির মতো। আর আমি অনেকবার যখন ইন্টারভিউ দিই, আমাকে অবভিয়াসলি দে ট্রিট মি লাইক আ বম্বেআইট, রাইট? লাইক ইউ গাইজ অলসো ট্রিট মি লাইক আ বম্বেআইট, বাট আই এম ফ্রম বেঙ্গল। আই মিন, আই উইল অলওয়েজ বি ফ্রম বেঙ্গল. You can take the man out of Bengal, but you cannot take the Bengali out of the man. And I'm happy being here for the Bengal, the 3rd edition of the Bengal International Film Festival. और मेरे लिए खुशी की बात यह है कि ये सत्यजित रे फिल्म एंड टेलीविजन इंस्टीट्यूट में हो रहा है। मेरी दिली ख्वाहिश थी कि कभी आके मैं यहाँ इंस्टीट्यूट में पढ़ाई करूँ, लेकिन वो तो पूरी नहीं हो सकी। तो आपने मुझे चीफ गेस्ट के तौर पे यहाँ बुलाया है, और उसके लिए धन्यवाद है आप सबका। আমার মনে হয় এটা একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, আর এরকম ধরনের অনুষ্ঠান হওয়া উচিত। এরকম ধরনের অনুষ্ঠান হলেই নতুন যারা প্রজন্মের মানুষ, যারা নতুন কিছু করতে চাইছে, সাহস জোগানোটা খুব ইম্পর্টেন্ট। এইরকম অনুষ্ঠান হলে তারা সাহস পায়, তারা আরো কাজ করার জন্য তারা আরো উদ্বুদ্ধ হয়। তো আমার মনে হয় ইটস ভেরি নাইস অ্যাটেম্প্ট। কলকাতার যারা বাঙালি আছে, মিষ্টি বাঙালি, তার জন্য 2 লাইন তোমার গলায় গান। এটা সবাই জন্য। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী, আমরা অমর সঙ্গী। অসম্ভব ভালো একটা উদ্যোগ, এবং বেঙ্গলি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা আমাদের কাছে একটা খুব বড় প্ল্যাটফর্ম, এবং যারা এই প্ল্যাটফর্মে আসছেন তারা অত্যন্ত সমৃদ্ধ হচ্ছেন, এবং বিভিন্ন বড় বড় মানুষেরা যারা অনেক দিন অনেক কিছু কন্ট্রিবিউট করেছে ইন্ডাস্ট্রিকে, তারা এখানে সম্মানিত হচ্ছেন এবং নবাগতরাও হচ্ছেন। তো ইটস আ ভেরি বিউটিফুল প্ল্যাটফর্ম। আর আজকে আমার কাছে আরও বেশি স্পেশাল, কারণ স্বপন সাহার মতো এত প্রতিথযশা একজন ডিরেক্টর, যার হাতে আমি প্রচুর কাজ করেছি এবং অনেক অনেক সুপারহিট। আমাকে গ্রাম বাংলা চিনেছে স্বপনদার ছবির জন্য, আমাকে মাস অডিয়েন্স চিনেছে স্বপনদার জন্য। হি হ্যাজ গট ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন ইন মাই ক্যারিয়ার। আজকে ওনাকে আমি সম্মান জানাতে পারি, আমি সম্মানিত, এবং আমি মনে করি এভাবেই চলতে থাকুক আমাদের ফেস্টিভ্যাল। আমি খুব আশা করব যে আরও ভালো ভালো কাজ হবে এই ফেস্টিভ্যাল থেকে, এবং আমি নিশ্চয়ই এই ফেস্টিভ্যালে পার্ট থাকবো। ফিল্ম ফেস্টিভ্যাল মানেই সেটা ভারী আনন্দের একটা খবর, কারণ বিভিন্ন ভাষার ছবি দেখা এটা যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের ছবির জগতে, প্রত্যেকটা ফিল্ড, শুধু অভিনেতা না, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই মানুষের জন্য সেটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝি, এবং যেসব মানুষরা বোঝেন তারা এমন সুন্দর ফেস্টিভ্যালের আয়োজন করেন, এবং যেসব মানুষরা বোঝেন তারা দেখতেও আসেন। তাই আমার সাধুবাদ, এবং যে কোনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এই গোছের জিনিসের সঙ্গে আমি যুক্ত থাকতে ভালোবাসি।
স্বপন স্যারের সঙ্গে ওনার দেখা পাবো, এটাই আমার কাছে একটা, আমার প্রজন্মের একজন হয়ে সেটা, কারণ উনি একটা বাংলা সিনেমার এমন একটা সময়কে রেপ্রেজেন্ট করেন যেই সময়টার থেকে আমি একটু ডিস্টেন্সড, তো সেই কারণে ওনার দেখা পেয়েছি, এটাই আমার কাছে বিশাল প্রাপ্তি, আমার কাছে সৌভাগ্যের। রোহিতদা ছিল, ঋতুদি ছিল, প্রত্যেকেই আমার খুব শ্রদ্ধার, ভালোবাসার। রোহিতদার সঙ্গে একটা বম্বের একটা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ফাংশনে দেখা হয়েছিল লাস্ট। দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই গট আ চান্স টু ইন্টারাক্ট উইথ হিম। ঋতুদির সঙ্গে তো অবশ্যই আমার একটা ব্যক্তিগত ভালোবাসার সম্পর্ক আছে, শ্রদ্ধার সম্পর্ক আছে। আই উইল অলওয়েজ হ্যাভ দ্যাট গ্র্যাটিটিউড ফর হার। আমার ফিল্ম কম্পোজার হিসেবে জার্নিটা ঋতুদির জন্য শুরু হয়েছিল বাংলা ছবি থেকে। দেবুলিনিয়াদি, সৌম্যদা, ওদের সাথেও আমি খুব ক্লোজ ব্যক্তিগতভাবে। আই রিয়েলি লাভ বোথ অফ দেম। আই ফিল ভেরি হ্যাপি যে আমার যারা কাছের, আমি যেই শহরে বেড়ে উঠেছি, এই শহরের গুণী মানি শিল্পীরা, তারা আমাকে, আমি এত বয়সে ছোট হওয়া সত্ত্বেও তারা এতটা আমাকে অ্যাকসেপ্ট করে, ভালোবাসে, কাছে টেনে নেয়, এটা এর চেয়ে বেশি আর কি চাওয়ার আছে। নমস্কার, আমি প্রথমেই ধন্যবাদ জানাবো বিপ্লব দাকে আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য, যে এত কি বলবো লেজেন্ডারি পিপলদের মাঝখানে আমাকে মানে আমি আসতে পেরেছি, ওনাদেরকে সামনে থেকে দেখতে পাচ্ছি। ছোট থেকে ইচ্ছে ছিল এনাদেরকে দেখার, আমি সবসময় টিভিতে দেখেছি বা মা দিদা ওনাদের কাছে শুনেছি, তো ওনাদেরকে যে সামনে থেকে পাবো এটা আমি সত্যি ভাবিনি। ধন্যবাদ।